আগের বছরে দিত, তারা ভালো ছিল, স্টুডেন্টও ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এখন কিছুজন আছে মানে মুখ খারাপ করে, দেখতে গেলে বলে কোনটায় আইসে পেস্টিং করে খারাপ খারাপ একটা ইয়া নিয়ে গালি দেয়। এ যেন ঠিক বাতির নিচে অন্ধকার। এক পাশে বইমেলার আলো ঝলমলে পরিবেশ, অন্য পাশে বইয়ের দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকা একজোড়া চোখ। সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা 2026। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে শুরু হওয়া এবারের বইমেলার অন্যতম আকর্ষণ কাকতাড়ুয়া স্টল। এখানে শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী বায়োস্কোপ, পুতুল নাচ, পাপেট শো সহ নানা আয়োজন। পরিবারের সাথে আসা শিশুরা প্রতিদিন ভিড় জমাচ্ছে এই স্টলে, আগ্রহ নিয়ে দেখছে তাদের প্রদর্শনীগুলো। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই আনন্দ, এই প্রদর্শনী কি কেবল পরিবারের সাথে আসা শিশুদের জন্যই সীমাবদ্ধ? আমাদের দেশের আমরা বিশেষ একটা শ্রেণী শিক্ষার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্মদের বিষয় নিয়ে। কিন্তু আমাদের এই একটা আলোকিত উৎসব মেলার মাঝখানে খুব কাছাকাছি অনেক শিশুকে দেখতে পাই যারা এই আলোর বাইরে, অর্থাৎ শিক্ষা বা জ্ঞানের আলো থেকে অনেকটা দূরে, পথ শিশু। আমরা তাদেরকে একটা সুন্দর শব্দে পথ শিশু হিসেবে বলে যাচ্ছি, কিন্তু সত্যি কি আমরা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারছি? তাদের জন্য আমাদের যা কর্তব্য আমার মনে হয় তা করছি না, বা সেই ব্যাপারে আমরা অতটা সচেতন নই। বইমেলার চারপাশে রয়েছে এক ভিন্ন বাস্তবতা। সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকার বহু উদ্বাস্তু মানুষের বসবাস, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ শিশু। বছরের পর বছর পার হলেও শিক্ষার আলো তেমনভাবে এসে পৌঁছায়নি তাদের কাছে। ঘর নেই, স্কুল নেই, নেই শেখার সুযোগ। ফলে তারা শিখতে পারছে না ঠিক ভুলের পার্থক্য। আর এই শিক্ষার অভাবে বয়স বাড়ার সাথে সাথে তারা জড়িয়ে পড়ছে নানা অপরাধ ও অপকর্মে। এটা অবশ্যই ভাববার বিষয়। আসলে পথ শিশু এরা তো আমাদেরই শিশু, তাই না? জাতীয় শিশু। এদেরকে এই পথে ফেলে না রেখে জাতীয় সম্পদ করতে হলে তাদেরকে শিক্ষার আলোতে আনতে হবে। এবং আমি মনে করি বইমেলা একটা সুন্দর জায়গা, যেখান থেকে অন্তত তাদের কিছু শিশুকে আকর্ষণ করা যেতে পারে। শিক্ষা আমাদের সংবিধানে নাগরিকের 5টি মৌলিক অধিকারের একটি, অথচ এখনো পর্যন্ত আমরা সকল নাগরিকের সেই অধিকার নিশ্চিত করতে পারিনি। ভবিষ্যৎ প্রজন্মের একটি অংশ যদি শিক্ষা থেকে বঞ্চিত থাকে, তবে তারা রাষ্ট্র গঠনে কিভাবে ভূমিকা রাখবে? প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয় অমর একুশে বইমেলার। প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলা একাডেমি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আয়োজন করে থাকে দেশের বৃহত্তম এই বইমেলার। তবে ভবিষ্যৎ প্রজন্মের একটি অংশ যদি সেই জ্ঞান চর্চা থেকে বঞ্চিত হয়, তাহলে প্রশ্ন জাগে এত আড়ম্বর করে প্রতি বছর বইমেলা আয়োজনের সার্থকতা নিয়ে। ইয়াকুব আলী মোল্লা, নাগরিক প্রতিদিন, ঢাকা।